কবুতর জনপ্রিয় উপকারী গৃহপালিত পাখি। শান্তির পায়রা হিসেবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রাচীনকালে সাদা কবুতরকে অলৌকিক এবং পবিত্র দেবতা ভেবে ব্যাপকভাবে পূজা করা হতো। প্রায় খ্রিস্টপূর্ব ৩০০০ সালে ইরাকে মাটির তৈরি প্রস্তরচিত্র লিখনিতে গৃহপালিত কবুতরের উল্লেখ পাওয়া যায়। হজরত নূহ আলাইহিস সালাম এর প্লাবনের সময় জুদি পর্বতে নৌকা থামার পর পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন। আশপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হজরত নূহ তার নৌকা থেকে প্রথমে একটি কাককে পাঠালেন। কাকটা উড়ে গিয়ে মরা খেতে লেগে যায়। কাক আসতে দেরি হচ্ছে দেখে তিনি একটি কবুতরকে পাঠালেন। কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হজরত নূহ বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী। কবুতরের এই কাজের জন্য হজরত নূহ কবুতরের জন্য দোয়া করেছিলেন, ফলে কবুতর মানুষের সঙ্গে সহজে পোষ মানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আবু বক্কর হিজরতের সময় শাওর পাহাড়ে আশ্রয় নিলে কবুতর এসে গুহার মুখে বাসা বাঁধে। পুরস্কার স্বরূপ আল্লাহ তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ করে দেন। কাসাসুল আম্বিয়ায় উল্লেখ রয়েছে যে সর্বপ্রথম হজরত সুলাইমান আলাইহিস সালাম কবুতর পুষতেন। খ্রিস্টপূর্ব ১১০০ সালে রাজা তৃতীয় রামেসিস ৫৭,০০০ কবুতর দেবতা আমন এর নামে বলি দিয়েছিল। কবুতর বলি দেবার কথা পুরাতন ও নতুন দুই টেস্টামেন্টেই উল্লেখ রয়েছে। পরবর্তীকালে দূরদূরান্তে চিঠি আদান প্রদানের জন্য কবুতর বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে। ১৬০০ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত ইউরোপে কবুতরের পায়খানা সারের চেয়েও বেশি মূল্যবান হিসেবে বিবেচনা করা হতো।